দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না। দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না। দর্শক, শিল্পের আভিজাত্য বরাবর শিল্পকে ধারণ করা এমন একজন মানুষ প্রত্যয় খান, যিনি সঙ্গীতের বিভিন্ন জায়গায় ছাপ রেখেছেন। তার সাথে অনিন্দ এক অভিজ্ঞতা, অভিনয়। 12 বছর পরে তিনি আবার নাটকের সেটে। শুনব প্রত্যয় খান কি বলছেন। আসসালামু আলাইকুম। এই যে নাটকের সেটে আসে এবং 12 বছর পরে অপ্রকাশিত নাটক থেকে পুরো 105 পর্বের সিরিয়াল। ইয়েস, 12 বছর আগে আমি একটি নাটকের কাজ করেছিলাম, যেটা কিনা এখনও রিলিজ হয়নি। সেটা আমাদের অপূর্ব ভাই আর পড়শির সাথে আমার কাজটা ছিল। আমার এই নাটকটা করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল, এর মধ্যে আমি তো আসলে আমার বেসটা হচ্ছে মিউজিক। আমি তো অ্যাকচুয়ালি একজন মিউজিক ডিরেক্টর কাজ করি, নাটকের ব্যাকগ্রাউন্ড করি, নাটকের গান করি, স্কোর করি। সো এটা অনেক বছর ধরেই করছি। সো এর মধ্যে অনেক ডিরেক্টরও অনেক ভালো ভালো কাজের অফার করেছিল, বাট আমি কখনো কোনো স্টোরি বা কোনো প্রেজেন্টেশন আসলে আমি মনে হয়নি যে আমি এটা অ্যাক্ট করতে পারবো ওখানে। বাট আমাদের যে নাটকটা, এই শহরের পরিবার, সো এখানে আমার যে ক্যারেক্টারটা আমি একজন মিউজিশিয়ান, ফ্যামিলির মধ্যে ছোট একজন ছেলে যে একজন মিউজিশিয়ান। সো আমার ক্যারেক্টারের সাথে আমার সাথে যাচ্ছে, যেটা একটু মিউজিক রিলেটেড, আমার জন্য এটা ইজি হবে। সো গল্পটা ওভারঅল সব কিছু মিলিয়ে, এবং এখানে যারা কাজ করছে সবাই আমার কাছের মানুষ, সবাই আমাদেরই মানুষ, ঘরের মানুষ। কারণ এখন তো আমি স্ক্রিনে কাজ করছি, আমি ইভেনচুয়ালি অফ স্ক্রিনে এনাদেরই, এই অ্যাক্ট্রেসদেরই মিউজিক করি। অলওয়েজ দেখা হয় আমার স্ক্রিনে। সো এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এবং এখানে প্রত্যেকটা টিম ইজ ভেরি ফ্রেন্ডলি, ভেরি কোঅপারেটিভ, অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং দ্য ওয়ার্ক হিয়ার। অ্যান্ড আশা করি এই সিরিয়ালটা শুধু আমার না, পুরো টিমটার একটা ওয়ান্ডারফুল পারফরমেন্স এখানে আছে। সো সবার কাছে ভালো লাগে। যখন অভিনয় করছেন সেখানে অবশ্যই ভক্ত আছে, এবং তারা যখন বলবে যে তাকে আরও দেখতে চায় বাট মিউজিক থাকছে না, তখন প্রত্যয় খান। যদি আমি সেরকম স্টোরি বা এরকম কোনো আমার সাথে যেটা ন্যাচারালি কানেক্ট করতে পারি, কোনো স্টোরি বা কোনো কাজ নাটকের ক্ষেত্রে, যদি আমাকে দেখতে চায় অডিয়েন্স, ডেফিনেটলি আমি করব। এবং মিউজিকটা তো অলওয়েজ থাকবে। দেখা যাচ্ছে যেই কাজই করছি, কাজের হয়তো বা নাটকের মিউজিকটা আমার থাকবে, গানটা আমার থাকবে। সো একটা প্যাকেজ প্রোডাকশন হবে। সো আল বি হ্যাপি টু ডু ইট, এবং অডিয়েন্স যেভাবে এক্সপেক্ট করে সেভাবে আল বি হ্যাপি টু প্রেজেন্ট মাইসেলফ। সো যখন আমার যদি কাজ অডিয়েন্সের ভালো লাগে, তারা যদি আমার ওয়েট করে কাজের জন্য, ডেফিনেটলি আমি তো তাদেরকে আপসেট করবো না। আমি ডেফিনেটলি আল ট্রাই টু পুশ মাইসেলফ, ভাঙার ট্রাই করবো। দেন মিউজিকের জায়গা থাকবে, যদি অ্যাক্টিং থাকে অ্যাক্টিংয়ের জায়গা থাকবে। এভরিথিং উইল বি ব্যালেন্সড, বাট আমি সবই করবো ব্যালেন্স করে। একটা কথা অবশ্য জানতে ইচ্ছে হচ্ছে যে হৃদয় খান, যে আসলে শুধু মিউজিকের জন্য না, তরুণীদের ক্রাশ, এবং হৃদয় খানের চোখ, প্রত্যয় খানের চোখ একই রকম। এটি নিয়ে আসলে কত প্রশংসা পাওয়া। আমাদের 3 ভাই বোনের, ইভেন আমার ছোটো বোনেরও, আমাদের জেনেটিক্যালি আমাদের ফেশিয়াল অনেকটা মিল আমাদের ফেসের দিক দিয়ে। বা সো আমরা চোখের কথা বলতে গেলে, আমরা আম্মুর চোখ পেয়েছি। আমার আম্মুর চোখটা আমাদের মতোই, বা সরি, আমাদের চোখ আম্মুর মতো। সো এটা নিয়ে আমরা কমপ্লিমেন্ট পাই। এটা একটা কমন কমপ্লিমেন্ট। শুধু কমপ্লিমেন্ট না, হয় না যে চোখের জন্য পিছু ছাড়ছে না। সেটা জানি না, বাট হ্যাঁ, এটা একটা কমপ্লিমেন্ট আসে চোখ দিয়ে। নাটকের পাশাপাশি মিউজিকের নতুন কোনো কাজ প্রত্যয় খানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নাটকের পাশে তো মিউজিক তো আমি অলওয়েজ করে যাচ্ছি। নাটকের কাজ করছি, নাটকের মিউজিক, নাটকের গান করছি। এছাড়া ড্রিম প্রজেক্ট তো মিউজিক ইটসেলফ ইজ এ ড্রিম, ট্রাস্ট মি। এখানে যত কাজ করবো, এভরিথিং ফিলস লাইক এ ড্রিম। সো আমি আমার এই কাজের পাশে আমার নিজের গান করছি, নিজের চ্যানেলে গান ছাড়ছি, মিউজিক ভিডিও ছাড়ছি। কয়েকদিন আগে রক্তবর্ণ নামে একটা মিউজিক ভিডিও আমার রিলিজ হলো, আবার শুটিংয়ে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে করছি। আমার যদি প্রপার ড্রিম প্রজেক্ট বলতে চান, আমার একটা টার্গেট ছিল ছোটোবেলার থেকে, সিন্স ওয়েন আই ওয়াজ লাইক স্টার্টিং মিউজিক ফ্রম আ ভেরি ইয়ং এজ, আমার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার মিউজিকটাকে প্রেজেন্ট করা, বা কোনো ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বা ইন্টারন্যাশনাল কোনো সেক্টরে মিউজিক করা আর কি। দ্যাটস ওয়ান অফ মাই ড্রিমস আর কি। প্রত্যয় খান আজকে তার দর্শকদের কি বলবেন? দর্শকদের সবসময় অ্যাজ অলওয়েজ যেটা বলি, দর্শকদের যে সাপোর্ট
এই সাপোর্ট থেকে আসলে আমরা কাজ করতে ইন্সপায়ার হই, উৎসাহ হই এবং এই আমাদের অডিয়েন্সরা আমাদেরকে যত সাপোর্ট করবে, যত নেগেটিভ এবং পজিটিভ সব কিছুই ব্যালেন্স করে আমাদেরকে ভালোবাসবে। সব সময় তো আসলে সবসময় একটা আর্টিস্টের পজিটিভিটি পাওয়া যায় না, অনেক সময় অনেক ঝামেলা হয়, অনেক সময় আপস অ্যান্ড ডাউনস হয়, বাট প্রত্যেকটা সময় যখন অডিয়েন্স আমাদের পাশে থাকবে আমরা আসলে উই ক্যান গ্রো আপ মোর। সো আমার পার্সোনালি আমার অডিয়েন্স, আমার ফ্যান্সদের থেকে আমি অনেক যথেষ্ট ভালোবাসা পাই, তাদের যথেষ্ট সাপোর্ট পাই অন মাই সোশ্যাল মিডিয়া, ইভেন এনিওয়ের। সো আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমাকে ভালোবেসে যাবেন, দোয়া করবেন এবং যাতে মানে আপনাদেরকে অলওয়েজ আমি আমার বেস্টটা দিয়ে আমার সাথে রাখতে পারি, সেভাবে থাকবেন পাশে। দর্শক, শিল্পী বাঁচে ভক্তের ভালোবাসায়, তার করা কাজের মাধ্যমে। শিল্পীর এই যাত্রা অব্যাহত থাকুক, শিল্পী বেঁচে থাকুক ভক্তের ভালোবাসায়। সুমনা সুমি, ৭১, ঢাকা।